আজ বড়ই অসময় চলেছে। সব কিছু বয়ান করুন, সব কিছু জিকির করুন, সব কিছু আপনি বর্ণনা করুন, বড় বড় কনফারেন্স করুন, বড় বড় মাহফিল করুন, বড় বড় উরুস করুন, কিন্তু আপনার কেউ কিছু বলবে না, কেউ কিছু বলবে না, কেউ বলতেও আসবে না কিছু। কিন্তু আপনি যদি আহলে বাইত পাকের শানে বলেন, যদি মাওলা আলী পাকের শানে বলেন, পাঞ্জাতন পাকের শানে বলেন, একটু যদি বেশি বলেন ওদের হিসেব অনুযায়ী, তাহলে কি হবে? পরিষ্কার আপনাকে সুন্নাতুল জামাতের খাতা থেকে বাদ দিয়ে শিয়ার খাতায় আপনাকে ফেলে দেবে। তো আজ এটাই আমি দেখাতে চাই যে কিছু দলিল প্রমাণ এনেছি, তো সেই অনুযায়ী দেখাবো যে মাওলা আলী মুশকিল কুশা পাক না শিয়ার সম্পদ, না সুন্নির সম্পদ, বলকে मोमिन वालाদের জানের সম্পদ। मौला अली के मोहब्बत शिया नहीं देखते, सुन्नी नहीं देखते, बल्कि इंसानियत के कल्ब को देखते हैं। जो कल्ब वाला होगा, जो मोमिन वाला होगा, जो ईमान वाला होगा, वो अली वाला होगा। तो आज बात समझना चाहिए कि आली वाले होने के लिए एक मुसलमान होना जरूरी नहीं है, एक इंसान होना जरूरी है। वो चाहे हिंदू हो चाहे मुसलमान हो। हिंदू भी कहता है अरे मुसलमान आली जितना तुम्हारे हैं उतना हमारे भी है। কি ভাই শুনেছেন কিনা? প্রমোদ মহাজন, যোগীরাজ, এরকম যোগী যদি আমাদের ভারতবর্ষে থাকে তাহলে ভারত উন্নত হবে। হ্যাঁ, কি বলছেন যে আলী যতটা তোমাদের, আলী ততটা আমাদের। তাহলে এখানে একটা বোঝার জিনিস আছে ভাই। কোরআন আমাদের মধ্যে নাজিল হয়েছে অর্থাৎ মুসলমানের জন্য, নামাজ মুসলমানের জন্য, হজ মুসলমানের জন্য, দ্বীন ইসলাম মুসলমানের জন্য, রোজা মুসলমানের জন্য, রাসূল এলেন মুসলমানের জন্য না, সারা মানবতার জন্য। কিন্তু আজ আমরা সেই আলীও নাজিল হয়েছে আমাদের মধ্যে, কিন্তু সেই মাওলা আলী মুশকিল কুশাকে হিন্দু ভাইয়ের একজন যোগী, একজন মহাজ্ঞানী, তিনি কি বলছেন? আরে শোনো শোনো, আলী যতটা তোমাদের ততটা আমাদের। তার থেকে এটা বোঝা গেল যে আলীকে আমরা কোরআন পড়েও বুঝতে পারিনি, আমরা হাদিস পড়েও বুঝতে পারিনি, আমরা মুসলमान হয়ে বুঝতে পারিনি। अरे आली को अगर जानना है, आली को अगर समझना है, आली को अगर बुझना है तो उसी जोगी से पूछो। तो आज आंख वाला होना चाहिए। आली का रुतबा समझने के लिए तुमको बुखारी नहीं चाहिए, मुस्लिम नहीं चाहिए, आंख वाला होना चाहिए। हाँ? बुखारी जब से नहीं तब उससे पहले से आली है। अरे दुनिया कायम नहीं हो उससे पहले से भी आली है। हमारे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি বলছেন আনা ওয়ালিয়ুম মিন নূরিন ওয়াহিদ, আমি ওয়ালি এক নূর দ্বারা তৈরি। এবং যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম তৈরি হননি 14,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুস্তাফা, নূরে আলীকে তৈরি করে পর্দায় রেখে দিয়েছিলেন। হ্যাঁ, আলী को क्या समझते हो? हजरत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया আনা ওয়ালি মিন নূরিন ওয়াহিদ, আমি আলী এক নূর দ্বারা তৈরি। এলাম ওখান থেকে এক নূর হয়ে আসছে খোদার নূর, খোদার নূর হয়ে আসছেন।
একই বাবার চুল থেকে, একই দাদার চুল থেকে, একই দাদার পিঠ থেকে চলতে 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 যখন হযরতে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম পাকের রুতবায় এলেন, নসলে এলেন, তখন ওই নূর দুটো ভাগ হয়ে যায়। একদিকে সাইয়্যিদনা আবু তালিব নবুয়তের নূর পেয়ে যান, একদিকে সাইয়্যিদনা হযরতে আব্দুল্লাহ নবুয়তের নূর পেয়ে যান, একদিকে সাইয়্যিদনা আবু তালিব বিলায়াতের নূর পেয়ে যান। হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ তিনি নবীর পিতা হন, আর হযরত সাইয়্যিদনা আবু তালিব ওয়ালির ওয়ালায়াতের পিতা হয়ে যান। আজ এরা বলে হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, ওনাকে বেশি আলী আলী করা যাবে না, বেশি মানা যাবে না। 4 নম্বর তো 4 নম্বর एकदम नीचे रेखे दो। अरे मेरे अली 4 नंबर नहीं है, ये तो तुम्हारे हिसाब से ये जो बना है, खिलाफत को हम मानते हैं, तस्लीम करते हैं, लेकिन 4 नंबर हम तस्लीम नहीं करते, इसलिए कि जो हमेशा आखिर में आता है वो आखिर नहीं होता, वो अफजल होता है। আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে এলেন, তা বলি কি সবার শেষের উনি ছোট? সব নবীর থেকে কি ছোট? আরে না, সব নবীর থেকে উপরে। উনি যদি না হতেন কোন নবী হতো না। সেই রকম মাওলা আলী যদি না হতেন কোন ওলি হতেন না। একটু কিতাবটা খুলে দেখা দরকার। হযরত শাহ মুজাদ্দিদ আল ফিসারি রাহমাতুল্লাহ আলাইহি 1200 হিজরি যিনি মুজাদ্দিদ ছিলেন, বাদশাহ শাহজাহানের আমলে, আপনার সেই সময় জাহাঙ্গীর ও শাহজাহানের পিরিয়ডের উনি হচ্ছেন মুজাদ্দিদ। হযরত মুজাদ্দিদ আল ফিসারি রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন যে যেমন নবুয়তের ফয়েজ নবী থেকে চলছে, তেমন বেলায়েতের ফয়েজ মাওলা আলী থেকে চলছে। এবং ওনার মাকতুবাত শরীফের মধ্যে লিখছেন যে শোনো, নবী পাকের ফয়েজ যেমন হযরত আদম থেকে নিয়ে সমস্ত নবীর মধ্যে চলেছে, উনি পর্দায় গায়েব থেকেও ফয়েজ সব নবী পেয়েছেন, ঠিক তেমনই হযরত মাওলা আলী মুশকিল কুশা পাক দেখতে এই জামানায় এসছেন, দেখতে আমার নবীর জামানায় এসছেন, দেখতে উনি আখেরি নবীর জামানায় এসছেন, দেখতে উনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাকের উম্মতের মধ্যে এসেছেন। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আরে শোনো, এটা জাহিলি হালত দেখছো কেন? আরে যখন হযরত আদম এসেছেন সেই জামানায়ও যে ওলি হয়েছে সেও ফয়েজ পেয়েছে মাওলা আলী থেকে। চিন্তা করুন, হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাক তখন দুনিয়ায় আসেননি, বাবার পিঠে আছেন, মায়ের গর্ভে আসছেন। দুনিয়ায় হযরত আদম সর্বপ্রথম এলেন, ওনার যত ওলি হলেন ওনার উম্মত, তারপরে শেষ নবীর উম্মত, তারপরে নূহ নবীর উম্মত, এক এক করে যত নবীর উম্মত এসছেন ওলি হয়ে ওলাদ লাভ করে, সবাই হুজুর মাওলা আলী থেকে সেই বিলায়াত পেয়েছেন। হ্যাঁ, এ তো আমাদের কথা নয়, এ তো কোনো কাদরি মৌলবীর কথা নয়, এ মুজাদ্দিদ আল ফিসানি নকশবন্দির কথা। हाँ, क्या समझते हो? आली आली करना अगर शिया है तो उनको शिया का फतवा लगा दो। आज हजरत हुजूर मौला अली मुश्किल कुशा पाक अलैहिस्सलाम को हम न बरेली के आंख से देखेंगे, ना देवबंदी के आंख से देखेंगे, ना फुरफुरा की आंख से देखेंगे। अरे आदि को समझना है तो रसूल पाक के ज़बान से समझेंगे। जज हुजूर रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम তিনি কি বলছেন এবং যে বিলাদত শরীফ হবে হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাকের 13 রজবুল মুরজ্জব আপনার
তাহলে এবার আপনি চিন্তা করেন আর হযরত মাওলা আলী কে, সেই বিষয়ে দু চারটে কথা বলবো। যে সর্বপ্রথম হুজুর মাওলা আলী তশরিফ আনছেন কোথায়, তখন আমার হুজুরের বয়স কত। হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাক তশরিফ আনছেন কাবা শরীফের মধ্যে। রাসূল পাকের পুরো পাক্কা 30 বছর বয়স, 30 বছর। হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাকের আম্মা হুজুর কাবা তওয়াফ করছেন, তখন পেটের পেন উঠলো, তখন আর কোথাও গেলেন না। কাবা শরীফ দেওয়াল ফেটে যায়, উনি মধ্যে প্রবেশ করে যান। বোঝা গেল? সেই কাবা শরীফের মধ্যে উনি থাকলেন। থাকার পরে যখন সুস্থ হলেন, সুস্থ হওয়ার পরে আম্মা হুজুর যখন বাচ্চাকে নিয়ে বের হলেন, হুজুর সৈয়দনা মাওলা আলী মুশকিল কুশা পাক তাকান না, মুখ দেখেন না, মায়ের চেহারাও দেখেননি। ওনার মায়ের কোল থেকে ওনার আত্মীয় স্বজনরা নিচ্ছে, নিঃশ্বাস চলছে, শরীর সতেজ, জান আছে, চোখ খুলছেন না। সমস্ত আত্মীয় স্বজনরা নিলেন, সকলে ভাবলেন যে নিশ্চয়ই এ বাচ্চা অন্ধ হয়েছে, এ বাচ্চা অন্ধ, এ বাচ্চা এত সৌভাগ্যবান বাচ্চা যে কাবা শরীফের মধ্যে বেলায়েত লাভ করলো, জন্ম লাভ হলো, সে বাচ্চা অন্ধ। সবাই নিচ্ছে, এক এক করে সবাই নিচ্ছে, চোখ খোলে না। এমন সময় সবাই নেওয়া হলো, ফ্যামিলির সবাই নেওয়া হলো, সবার আদর আপ্যায়ন হলো, কিন্তু কারোর কোলে গিয়ে চোখ খুললো না। হুজুর মাওলা আলী দেখুন কত বুঝদার ছিলেন জন্ম থেকে। এইবারে রসুলে পাক এলেন, রসুলে পাক তশরিফ আনলেন। রসুলে পাক তশরিফ আনার পরে রসুলে পাক বললেন, আম্মা জান, চাচি আম্মা, আমার মাওলা আলীকে আমার কোলে দেন। হুজুর হাত বাড়িয়ে যখনই মাওলা আলী মুশকিল কুশা পাককে কোলে নিলেন, কোলে নেওয়ার সাথে সাথে হুজুরে মাওলা আলী মুশকিল কুশা পাক রাসূলে পাকের দিকে তাকিয়ে চোখ মেলে দেখলেন। হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাক তিনি চোখ মেললেন, রাসূলে পাকের কোলে যাবার সাথে সাথে হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাক সবে একদিনের বাচ্চা। চিন্তা করুন, উনি কোল চিনে গেলেন, কারা কারা আমার নিচ্ছে চিনে গেলেন, এর মধ্যে নবীকে তাও চিনে গেলেন। যখন সবাই নিলেন আত্মীয়র মধ্যে, কারোর মুখ দেখলেন না, কারোর দিকে চোখ তাকালেন না, কারোর দিকে চোখ খুললেন না। খুললেন যখন রাসূলে পাকের কোলে গেলেন। কি বোঝা যায়? যেই কোলে গেলেন সেই চোখ খুললেন, রাসূলে পাক চোখ মেলে তাকালেন। চার চোখ এক হলো, এক নবুয়তের চোখ, এক বেলায়েতের চোখ। হযরতে আলী দেখেই দাওয়া দিয়ে দিলেন, আনতা ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। হে রাসূল, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। হে মুহাম্মদ, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। আমি গাওয়া দেনেওয়ালা, আমি গাওয়া দেওয়ার জন্য আমি এসেছি। সুতরাং এটাই বোঝা গেল যে রাসূল এসেছেন, আর রাসূলের গাওয়া দেনেওয়ালা কাবা থেকে এসেছে। तो आज रसूल और गवाह देने वाला इधर उधर से आया नहीं, न बाजार से आया, न मदरसा से आया, न मस्जिद से आया, न कहीं और से आया। रसूल की रिसालत गवाह देने वाला काबा के अंदर से आया। और कौन है? मौला अली है, मौला अली। लिहाजा उसी मौला अली के बारे में हम किसी की बात नहीं सुनेंगे। हम सुनेंगे तो सिर्फ खुदा की बात सुनेंगे या खुदा के रसूल की बात सुनेंगे। আমাদের হুজুর কি বলে গেলেন, হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাক সম্বন্ধে শুনলে অবাক হয়ে যাবেন। যার দরের এক এক ফুল চারিদিকে বিশ্ব ছড়িয়ে আছে, ওলি আল্লাহ হয়ে, বুজুর্গানের দিন হয়ে। তো হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাক আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে যখন বড় হচ্ছেন, আমার হুজুরের তত্ত্বাবধানে বড় হচ্ছেন, তত্ত্বাবধানে বড় হচ্ছেন, সেই দিন থেকে উনি ঈমান দার হয়ে এসছেন। ওনার ঈমান আনার দরকার নাই। এরা বলে আলী কলমা পড়েছে পরে,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আগে, সবার আগে, আলী পরে না। হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাক এমন একজন মানুষ যিনি জীবনে শিরক করেননি, কুফর করেননি। আর যত সাহাবায়ে কেরাম এসেছেন তাদের বায়োডাটা খুলে দেখেন, প্রত্যেকে কুফর শিরকের মধ্য থেকে এসে রাসূল পাকের হাতে কলমা পড়ে মুসলমান হয়েছে। তো হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাক পাক ঘর থেকে এসেছেন, পাক রাসূলের গাওয়া দিচ্ছেন। কি বলে গাওয়া দিচ্ছেন? যে ইয়া রাসূলুল্লাহ, আন্নাকা রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, নিশ্চয় আপনি আল্লাহ রাসূল। কেউ মানুক চাই না মানুক, আমি আপনার জন্য গাওয়া দিতে থাকবো। দেখুন আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আলী মুশকিল কুশা মাওলাকে সেই ভালোবাসবেন যে মুমিন হবে, যে ঈমানদার হবে, যে কলমা পড়নেওয়ালা হবে। তাই এখানে হাদিসটা শুনুন, তারপর ব্যাখ্যা করছি। قال علي ما الذي فلق الحب وبرز النسمة إنه لا هذا النبي الأمي صلى الله عليه وسلم إني لا يحبني إلا منافقون أن لا يحبني إلا مؤمنون ولا يبغضني إلا منافقون। যে শুনুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করছেন। হুজুর মাওলা আলী বলছেন, শোনো, আমার থেকে রাসূল পাক শপথ করিয়ে নিয়েছেন। তিনি বলেছেন, বীজ থেকে যে আল্লাহ ছোট ছোট গাছ উদ্ভিদ তৈরি করেন এবং জীবজন্তু তৈরি করেন, যে তিনি বলেছেন, শোনো, এই মর্মে আল্লাহ আমার থেকে অঙ্গীকার করিয়ে নিয়েছেন, হে আলী, তোমাকে কোনো মুমিন ছাড়া ভালোবাসতে পারে না, আর তোমাকে কোনো মুনাফিক ছাড়া শত্রুতা করতে পারে না। হ্যাঁ, লা ইউহিব্বুহু ইল্লা মুমিনুন, যে মুমিন হবে সে আলীর দিওয়ানা হবে, আর যে মুনাফিক হবে সে মাওলা আলীর দুশমনি করবে, মোহাব্বত করবে না। তাহলে এর থেকে কি বোঝা যায়? আপনার হাদিস শরীফের রেফারেন্সটা বলি শোনেন। হাদিস শরীফের রেফারেন্স হচ্ছে ইমাম মুসলিম as-সহিহ প্রথম খণ্ড 86 পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 78। ইবনে হিব্বান as-সহিহ 15 খণ্ড 367 পৃষ্ঠা, হাদিস নম্বর হচ্ছে 6924। ইমাম নাসাই সুনানুল কুবরা পঞ্চম খণ্ড 47 পৃষ্ঠা, হাদিস নম্বর হচ্ছে 8153। বলতে গেলেও 1 ঘন্টা পার হয়ে যাবে। অল্প অল্প শুনে না। কি বললেন আমার নবী? আলী, তোমাকে না মুমিন ভালোবাসবে, মুমিন, যারা মুমিন হবে ভালোবাসবে। এখানে বলেননি যে নামাজি হলে ভালোবাসবে, এখানে বলেননি যে হজ করে আসবে সে ভালোবাসবে, এখানে বলেননি যে রোজাদার হবে সে ভালোবাসবে, এখানে বলেননি যে যাকাত দেনেওয়ালা তোমাকে ভালোবাসবে। তাহলে বোঝা গেল যে নামাজিদের মধ্যেও মুনাফিক থাকতে পারে, হজকারীদের মধ্যেও মুনাফিক থাকতে পারে, যাকাত দেনেওয়ালাদের মধ্যেও মুনাফিক থাকতে পারে, কিন্তু আলীর মোহাব্বত করেনেওয়ালাদের মধ্যে কেউ মুনাফিক থাকতে পারে না। তো হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি আরো তার হাদিস শরীফ সম্বন্ধে আমি আপনাদের সামনে তুলে ধরছি, শোনেন। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আহলে বাইতি ওয়াসাল্লাম তিনি কি বলছেন, যে একদা হুজুর মাওলা মুশকিল কুশা পাককে যারা কষ্ট দেন, সাবধান, বিন্দু মাত্র যারা কষ্ট দেন হুজুর মাওলা আলীকে, আজকের আপনারা যদি বলেন, একটা প্রশ্ন করতে পারেন যে ওলি আল্লাহর মাজারে আলী আলী কেন করা হয়? বলতেই পারেন। আমার আগেও যারা এসছে তারাও আলী আলী করে গিয়েছে। এটাই আমি বোঝাতে চাই। অনেকে প্রশ্ন করতে পারেন যে খাজা বাবার উরুস শরীফ, কিন্তু মাওলা আলী পাকের বর্ণনা কেন হচ্ছে?
অধিক মাওলা আলীর বর্ণনা কেন হয়? এই জন্যই করা হয়, শুনে নেন। মাওলা আলী পাক হচ্ছেন আসল, মাওলা আলী মুশকিল কুশ পাক হচ্ছেন আসল বুনিয়াদ, আসল বেলায়েতের ভিত। আজ আমাদের যারা এই গোমরা মুনাফিকরা ঘুরে বেড়াচ্ছে, এরা ওলি আল্লাহকে কেন মাওলা আলীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সুতরাং মাওলা আলী যদি সরে যান তাহলে বেলায়েত ওলি কিছুই থাকবে না। বোঝা গেল? সেই জন্য মাওলা আলী মুশকিল কুশা পাকের মোহাব্বতটাই আগে আপনার দিলের মধ্যে এস্টাবলিশ করতে হবে। আগে ওনার মোহাব্বতটা বসাতে হবে, আগে ওনার হক, ওনার আকীদত, ওনার প্রতি ঈমানটা আপনার দিলের মধ্যে জাগাতে হবে। যখন আলীর মোহাব্বত চলে আসবে তখন আলীর আওলাদের মোহাব্বত অটোমেটিক্যালি চলে আসবে। হযরত মাওলা আলী মুশকিল কুশা পাক এনার এমন পজিশন মানুষ করে দিয়েছে, সে আমাদের সুন্নাতুল জামাতের মানুষরা, আলেমরা কি বলছে, বেশি নেওয়া যাবে না, 4 নম্বরে থাক। আরে ননসেন্স, উনি 4 নম্বর নন, হকিকতের দৃষ্টিতে দেখো তো উনি 1 নম্বর। হ্যাঁ, তোমারও দৃষ্টি কোথায়? তোমারও দৃষ্টি কোথায়? তোমরা তো রাট্টু তোতার মতো যেটুকুনি পড়ো সেইটুকুই তোমরা বোঝো, তোমাদের সে হেদায়েত নেই যে হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাককে চেনো। আরে যারা মাজারে শুয়ে আছে সেখানে মোরাকাবা করে দেখো, যারা ওলায়েত নিয়ে খানকা শরীফে বিভিন্ন জায়গায় তশরিফ রাখছেন তাদের কাছে গিয়ে দেখো যে তারাই দেখিয়ে দেবেন যে মাওলা আলী মুশকিল কুশা পাক হযরতে ওমর ফারুকের মাওলা, হযরত আবু বকর সিদ্দিকের মাওলা, হযরতে সালমান ফারসির মাওলা, হযরত আবু যর গফফারির মাওলা, হযরত আবু হুরায়রার মাওলা, হযরত আবু জারের মাওলা, হযরত জাবিরের মাওলা, হযরত আব্দুল্লাহর মাওলা। সারা সাহাবায়ে কেরাম যত আছে খালি সাহাবা নয়, রাসূল বলছেন মান কুনতু মাওলা ফাযা আলীউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আলী খালি সাহাবার মাওলা নয়, সমস্ত নবীদের মাওলা। সুতরাং मेरे भाई, आप एक काम करो, जो हुजूर मौला अली मुश्किल कुशा पाक, ज़बान संभाल के बात करो। हुजूर मौला अली मुश्किल कुशा पाक तुम्हारे तरह कोई नहीं है कि तुम अपने जैसे समझ के बात करो। हुजूर मौला अली मुश्किल कुशा पाक, उनको जो रुतबा है, उनका जो मर्तबा है, उनका जो मकाम है, तुम हरगिज समझ नहीं सकते हो जब तक वलियों के खानका की खाक न चलोगे। अली को समझना है तो औलाद अली से समझो। अगर तुम बुखारी पढ़ोगे तो कहाँ पढ़ोगे? तुम बोलोगे हुजूर मौलाना साहब से ही बुखारी पढ़ा जाएगा। मुस्लिम शरीफ पढ़ोगे तो कहाँ मौलाना साहब से पढ़ोगे। आप तफसीर का किससे पढ़ोगे? मुफस्सिर से पढ़ोगे। आप शरअ फिक़ह कहाँ से पढ़ोगे? फकीह से पढ़ोगे, मौलाना से पढ़ोगे, मदरसे के उस्ताद से पढ़ोगे। अरे तुम दर्सी किताब मौलाना से समझो, लेकिन अली को समझो दरबार के वली अल्लाह से समझो। तो अली कौन है? सुनो, हजरत मौला अली मुश्किल कुशा पाक तिनी के रसूल पाक সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আহলি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শুনলে অবাক হবেন। তিনি কি বলেছেন শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আহলি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শুনে যান হাদিস শরীফ, একবারে হাদিস কোট করে বলছি আপনাদের সামনে। জান আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم
النظر إلى وجه علي عبادة রাহুল হাকিম আত-তাবরানী ফি মুআজামিল কবির। যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আহলে বাইতি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলেছেন শুনুন, আব্দুল্লাহ থেকে রবায়েত, তিনি বলছেন আন নাজরু ইলা ওয়াজহি আলী ইবাদা, যে আলীর চেহারার দিকে তাকানো ইবাদত। হ্যাঁ, আলীর চেহারার দিকে তাকানো ইবাদত। রাহুল হাকিম আত-তাবরানী ফি মুআজামিল কবির। মানেটা কি? মানেটা কি? আলীর চেহারার দিকে তাকানো ইবাদত। তো আজ মাওলা আলী মুশকিল কুশা পাক ওনার চেহারার দিকে তাকানো ইবাদত। আজ এরা কি বলবে? আমি পাকিস্তানের একটা ক্লিপ শুনছিলাম, সুন্নি বেরেইলি আলেম কি বলছে জানেন? বলে হাদিসটা সহি নয়। কেন? বলে ইবাদত। তাহলে আলী যতক্ষণ ছিলেন ততক্ষণ দেখলে ইবাদত হতো, তাহলে এখন আর আলী নেই, ইবাদত নেই। কে? এখন আলী নেই কেন? আলীকে আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং ওর চেহারা দেখতে পাচ্ছি না, সুতরাং ইবাদত হবে না। तो ये बेवकूफ लोगों को कौन समझाए कि आज अली अगरचे नहीं है जाहिर में, लेकिन अली की औलाद तो है। अली की औलाद को देखो, उनको देखना भी इबादत है। मुर्शिद को देखना भी इबादत है, मौला पाक को देखना भी इबादत है, हुजूर गौस पाक को देखना भी इबादत है, ख्वाजा अजमेरी को भी देखना इबादत है, इनका औलाद को देखना इबादत है। तो आज आली की औलाद को देखो, आली की देखने की इबादत हो जाएगी। अब आइए, ये लोग बोलते हैं कि आली को देखने इबादत है, तो आली को देख नहीं पाएंगे तो इबादत कैसे करेंगे? चलिए और दूसरी हदीस आपको हम समझाते हैं। ये हजरत आयशा सिद्दीका रदियल्लाहु ताला अन्हा থেকে রওয়ায়েত। উনি বলছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আপনি মাওলা আলীকে যদি দেখেন ইবাদত হবে, মাওলা আলীকে দেখেন ইবাদত হবে। এ মৌলভী সাহেবদের এই ঈমানটা ভালো করে একদম পিসাই করে দিয়েছেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কি বলছেন শুনুন, قالت عائشة قال رسول الله صلى الله عليه وسلم ذكر علي ইবাদা কানজুল উম্মান 6 খণ্ড 156 পৃষ্ঠা। আরে আরে হযরত মা আয়েশা সিদ্দিকা বলছেন নজরু আলী ইবাদা, আলীর চেহারার দিকে তাকানো ইবাদত। কিন্তু আলী যদি না থাকে তোমাদের কাছে, তাহলে জিক্র আলী ইবাদত। আরে তোমরা যদি আলীকে দেখো ইবাদত হবে, আর আলীকে যদি না দেখো আলী আলী করো তাও ইবাদত